তো আমার যেটা মনে হয় এইটা কিন্তু ওদের মানে সামগ্রিক যে মানে পুরোপুরি যদি বাংলাদেশের সব লোকের কিন্তু বিচার এটা নয়। ওদের অনেক লোক আছে তারা কিন্তু এই ব্যবস্থা এইরকম মানে জিনিসটা চায় না, কিন্তু ওরা কেউ কোনো কথা বলতে পারছে না, ওদেরকে কোনো কথা বলতে দেওয়া হচ্ছে না। সেটাই এখন সব থেকে বড় প্রবলেম। এই গণতন্ত্র ঠিক করে না প্রতিষ্ঠা হলে বাংলাদেশের উন্নতি হবে না, দিনে দিনে বাংলাদেশ আরও ধ্বংস হবে। শেষ পর্যন্ত আমার তো মনে হয় তো গৃহযুদ্ধ মানে শুরু হবে কিছুদিন পরেই বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হবে বলছে, গ্রাম বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হবে বলছে। ওখানে শিক্ষা ব্যবস্থাই গড়ে উঠছে না, গণতন্ত্রই গড়ে উঠছে না, ধর্মটাই সব কথা হয়ে দাঁড়াচ্ছে। ওদের ধর্ম বলছে হিন্দুরা থাকবে না, আমরাই রাজত্ব করব, বাকি সব খালি ধর্ম থাকবে, সরকার টরকার ধর্মনিরপেক্ষতা সব বাদ। একটা গোটা রাষ্ট্র পাশে একটা রাষ্ট্র এরকম হয়ে যাবে। বাংলাদেশে এখন কোনো গণতন্ত্র বলে কিছু নেই, এখন ওটা মৌলবাদী তন্ত্র হয়ে গেছে। মৌলবাদীরা যেভাবে শুরু করেছে তাতে ওরা বলছে যে আমরা পাকিস্তানের সঙ্গে মিশে যাব। ইন্দিরা গান্ধী যে প্রচেষ্টায় দেশটাকে স্বাধীন করেছিল ওরা সেটাকে এখন মানতে চাইছে না, ওরা হচ্ছে বেঈমান। ইন্দিরা গান্ধীর কঠোর পরিশ্রম করে মুজিবুর রহমান যেভাবে বাংলাদেশকে স্বাধীন করেছিল ওরা মুজিবরের স্মৃতি মুছে দিচ্ছে। মা যখন একটা সন্তানকে জন্ম দেয় তখন সেই সন্তান বড় হয়ে তার মায়ের স্মৃতি কখনো মুছে দিতে পারে? সেইটাই হচ্ছে বাংলাদেশে মায়ের স্মৃতিও মুছে দিচ্ছে, এটা ভয়ানক কথা বলছে তো। মায়ের স্মৃতি মানে বসে আছেন, বসে থাকুন, আমি কথা বলুন এক সেকেন্ড। বলছি মায়ের স্মৃতি মুছে দিচ্ছে, মাকে ভুলে যাচ্ছে। সে তো ভুলছেই, কারণ আমরা জানি যেটা। আপনার বাড়ি কোথায় ছিল? আমার বাড়ি ছিল হচ্ছে, আমার বাবার পিতার বাড়ি ছিল যশোর ডিস্ট্রিক্টের বাতাসি গ্রামে, মায়ের বাড়ি ছিল ফরিদপুরের সোনারপুর গ্রাম। আমি এখন কলকাতায়, এখন থেকে কলকাতায় আমরা মা বাবা এখানে চলে আসে, যুদ্ধের আগেই চলে আসে। পরে রানাঘাটে ছিল, রানাঘাট থেকে মাইগ্রেশন করে ইন্ডিয়ান নাগরিক হয়ে এখানেই তারপরে আমরা বসবাস এবং চাকরি বাকরি করে এখানে মোটামুটি আজকে সেটেল অবস্থায় এসেছি। কিন্তু আমাদের অনেক আত্মীয় স্বজন এখনও বাংলাদেশে আছে, তারা আসতে পারেনি। বাংলাদেশ গেছেন? আমি নিজে গিয়েছি। অবস্থাটা আসলে বাংলাদেশে ওখানে গিয়েছি, আমার ঠাকুমা ছিল, পরে আমার ঠাকুমাকে যখন অসুস্থ ছিল আমরা নিয়ে আসতে গিয়েছি। সে চোরের মতো পালিয়ে আসতে হয় জমি জমা ছেড়ে। মানে একটা হিন্দু বিদ্বেষী ঠিক না, বাঙালি বিদ্বেষী না, আমার মনে ওরা ভারতও বিদ্বেষী। মানে আমাদের মনে স্বাধীনতার আগে যখন ভারত অখণ্ড ভারত ছিল, তারপর যখন স্বাধীন হলো ভারতবর্ষ, যখন বাংলাদেশকে আলাদা একটা রাষ্ট্র করলো, তখন পূর্ব পাকিস্তান মানে আর পশ্চিম পাকিস্তান হিসাবে হলো, তখন থেকেই মানে বাংলাদেশকে তো একটা সময় বাঙালিরাই, হিন্দু বাঙালিরাই তো বরেণ্য ছিল এবং গোটা দেশটাকে নেতৃত্ব দিয়েছে একটা সময়। সেটা ওদের একটা কারণ ছিল তখন থেকেই, যে বাঙালির সম্পত্তি বা প্রতিপত্তি ধন সম্পদ একটা লুণ্ঠন করার যে চক্রান্ত এটা চলে আসছে এখান থেকেই, যে বাঙালিদের যত হিন্দুদের সম্পত্তি ছিল সেগুলো অ্যাগ্রেসিভ ভূমিকা নিয়ে দখল করার লক্ষ্যে এই এখনকার যারা জামাতি মুসলিম তারা তো আগে রাজাঘাট ছিল, এই মুসলিমদের একটা বরাবরই চক্রান্ত ছিল। আমরা যতই প্রতিবেশী দেশকে ভাই ভাই বলি বা প্রতিবেশী দেশ বলি, কিন্তু ওরা কখনোই আমাদেরকে সহ্য করতে পারে না, আমাদেরকে কিন্তু এই হিসাবে দেখে না, আমার ভাই বা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখে না। ওদের সবসময় হিন্দু বা বাঙালিদের যে আমি যেটা বুঝলাম, এদের তো একটা বিষয় হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র, মুখে ভাই ভাই, মুখে বড় মিষ্টি, আসলে ডাকাতি করার ব্যাপার। মুখে বড় মিষ্টি, ডাকাতি করা। আপনি তো বাংলাদেশে ছিলেন, তো উনি যা বলছেন, আপনি চা খাচ্ছেন, মানে তো আমি এখানে যেটা হচ্ছে কি, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আপনার কাছে আমি আবার ফিরে এলাম। এ তো মুখ মিষ্টি আর ডাকাতি করার ইচ্ছে, জমি লুট করবো। আসলে কি জমি লুট, ডাকাত নাকি? ডাকাতি তো এরা, নাহলে বর্ডার পাস করে তো রেগুলার এরা আসছে। খালি গরু চুরি গরু পাচার তো নয়, এরা টাকা পয়সা সব ছাপিয়ে ওখান থেকে পাকিস্তানের মদতে ওইসব নিয়ে এখানে ইন্ডিয়াতে ঢুকাচ্ছে, ওইসব জাল টাকা জিনিসপত্র, এবং হাজার হাজার ওরা ঢুকছে, এখানে এসে খাবে, এখানে থাকবে, অথচ এখানকারই গিয়ে আবার ওখানে হিন্দুদেরকে পেটাবে। এই জাতটাই হচ্ছে এরকম। কত দুঃখে বলছি দাদা, আমাদের ভিটে মাটি, যে যার সাথে আমাদের রক্তের সম্পর্ক, এত কিছু যাদের করে দেওয়া হলো, ইন্দিরা গান্ধী এত কিছু করে দিল, আজকে সেই দেশ আমাদের ভিটে মাটি ছেড়ে এখানে চলে আসতে হলো মার খেয়ে, সম্পূর্ণভাবে নিঃস্ব নিরবলম্বন অবস্থা। আপনারা যদি এখন ওখানকার একজন রিজভি সাহেব আছেন, বিএনপি করেন, তিনি দাবি করছেন সিরাজদৌল্লাহ আমলের সময় হতে হবে, অঙ্গবঙ্গ কলিঙ্গ দিতে হবে। যদি আপনারা দাবি করেন যে গোটা বাংলাদেশে আমাদের জমি জমা, আমাদের মধ্যে ছিল তো, বাংলাদেশের কোনো অস্তিত্ব ছিল, পাকিস্তানেরও ছিল না, গোটাটা ইন্ডিয়ার মধ্যে ছিল। ওই ব্রিটিশদের সহায়তায়, ওই জিন্না
সে করলো ধর্মের ভিত্তিতে ওই ভাগ করে পাকিস্তানকে আলাদা করে নিল, নিয়ে পাকিস্তান ইন্ডিয়া। আপনারা যদি জমি জমা দাবি করেন, আমরা করতে পারি তো, পুরো করতে পারি, ওটা সম্পূর্ণ তো আমাদেরই তো। হিন্দুরা অ্যাডমিনিস্ট্রেশনে ওখানে ছিল, প্রত্যেকটা হিন্দু, বুঝেছেন? এবং ওই যত কিছু ব্যবসা বাণিজ্য সব কিছু কন্ট্রোল করতো হিন্দুরা। এবং ওখানকার তৎকালীন যারা মুসলিম, বাঙালি মুসলিম আর কি, তারা কিন্তু ছিল আমাদের ওই গদিতে, দোকানে সব কাজ করতো, ওরা সব ঠিক ছিল। কিন্তু এদেরকেই খেপিয়ে দেয় এই যে রাজাকার বাহিনী, যারা পাকিস্তানের হয়ে। ওখানকার রাজনীতিটা একটু অন্য রকমের। আমরা মনে হচ্ছে আপনি এখানকারই বাসিন্দা, তাই তো? আপনার সঙ্গে বাংলাদেশে কোনো যোগাযোগ আছে? না, যোগাযোগ নেই তো? না। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, এই যা শুনছি ওখানে ঘটনা, বাংলাদেশের অবস্থা সত্যি তো ভয়ঙ্কর। ভয়ঙ্কর বলতে যেটা পড়াশোনা করেছি, যেটা আমরা জানি, ভাষা আন্দোলন আপনার ভালো লাগছে জিনিসগুলো? আপনি ইতিহাস ছাড়ুন, ভালো লাগছে কি? কথা ইতিহাস নয়, ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ গঠন হয়েছিল, কিন্তু সেই ভাষাটাকেই এখন ওরা উগ্র মৌলবাদের এতে ভাষাটাকেই তারা তুলে দিচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে সেলুটে পাটকে দেওয়া হচ্ছে। এটা আমাদের টোটাল বাঙালি সম্প্রদায়ের লজ্জা। আর তারপরে ওদের যে প্রাক্তন সেনাপ্রধানরা যেভাবে উক্তি করছে যে 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করব, এই দিবা স্বপ্ন ওরা কিভাবে দেখতে পারে? এটাই তো আমরা নিজেরাও বুঝতে পারছি না। যদি এটা সাধারণ লোক বলতেন সেটা আলাদা কথা, প্রাক্তন সেনা প্রধান যারা, তারা বলছেন 4 দিনে কলকাতা দখল করব, 7 সিস্টার্স আমাদের চাই। লোকে তো বলছে ওরা জোকার নাকি? জোকার নাকি উগ্র মৌলবাদের হাতে সম্পূর্ণ বাংলাদেশ চলে উগ্র মৌলবাদ কি মাথা খারাপ হয়ে যায়? উগ্র মৌলবাদের কিছু কিছু জায়গা থাকে, প্রত্যেককে তো দোষ দেওয়াটা পাগলের পোলাপ নাকি? জোকার না পাগলের পোলাপ? কি বলছে কি চা খাচ্ছেন তো? ঠান্ডা লেগেছে খুব। বাংলাদেশে তো খুব গরম জায়গা। হ্যাঁ, বাংলাদেশ তো প্রতিবেশী দেশ, নিশ্চয়ই। আপনি কি বাংলাদেশের অবস্থা নিয়ে যখন কথা হচ্ছে, তখন আমাদের এখানে যেটা হচ্ছে, তো এখানে সকলেই মানে আছেন, তো বসে আছেন, গল্প করছেন, আড্ডা মারছেন আনন্দপুরে যে জায়গাটা দাঁড়িয়ে আছি আমরা। তো এখানে একটা কথা বলছি, ওরা এই 4 দিনে কলকাতা দখল করে নেবে, বাংলাদেশ থেকে হিন্দুদের তাড়িয়ে দেওয়া হবে, ওখানে মানে ভারত চরম শত্রু, ভারতের কাছে আর মাথা নত করবো না। কি হয়েছে? সব পাগল হয়ে গেল না হঠাৎ করে? তাই 200 টাকা কিলো আলু হয়েছে, আরো কিছু হবে, তারপর 2 দিন পরে খেতে পাবে না, 4-5টা 8-10টা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, তারপর তো শ্রীলঙ্কার মতো অবস্থা হয়ে যাবে। শ্রীলঙ্কার মতো অবস্থা। হ্যাঁ, বাংলাদেশ চূড়ান্ত খারাপ জায়গায় চলে যাবে বলে মনে করছেন এরা। তো মোটামুটি হাওয়া কাবনে আমরা একটা জিনিস বুঝলাম, ওখানকার যে বিষয় আশয়গুলো হচ্ছে, ঘটনাগুলো হচ্ছে, সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের যে বাঙালিরা ওদেরকে নিজের ভাই মনে করতে বাংলাদেশের, তাদের এই অবস্থায় খুবই দুঃখিত। বাংলাদেশ এখন মৌলবাদীদের হাতে। সবাই বলছে ইউনিট সরকার পতন যাক, বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক। আজকের হাওয়া কেমন এই পর্যন্ত। আগামীকাল আবার অন্য কোথাও আমরা নিয়ে আসবো হাওয়া কেমন, শুনবো মানুষের মনের কথা।